হতাম যদি নাম না জানা ফুল, কিংবা যদি হতাম নদীর কুল, হতাম যদি অচিন কোনো তারা, অদেখা এক গহীন ঝর্ণা দ্বারা। কোনো কিছুই হতো না মোর প্রভুর ইচ্ছে ছাড়া। হায় আফসোস, আমি যদি মানুষ না হতাম তাহলে কতই না ভালো হতো। তাহলে রোজ হাসরের মাঠে আমার রবের সামনে এই পাপিষ্ঠ মুখ নিয়ে কখনোই দাঁড়াতে হতো না। যদি সেদিন আমলনামা আমার বাম হাতে দেওয়া হয়, যদি সেদিন পুলসিরাত পার হতে না পারি, যদি সেদিন জান্নাতের ধার প্রান্ত হতে ফিরে আসতে হয়, সেদিন আমার চেয়ে শ্রেষ্ঠ হতভাগা আর কে হবে? হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নির্জনে গিয়ে কেঁদে কেঁদে বলতেন, মানুষ না হয়ে যদি গাছের পাতা হতাম তাহলে আমার হিসাব দেওয়া লাগতো না। জান্নাতের সুসংবাদ পাওয়ার পরেও মহান রবের সামনে দাঁড়ানোর ব্যাপারে সাহাবায়ে কেরামের কত ভাবনা ছিল, আর আমি আপনি তো সাধারণ মানুষ। এত অহংকার আর দুনিয়ার মোহে কত সময় ব্যয় করেছি আমরা, অথচ স্থায়ী ঠিকানার ব্যাপারে আমরা একদমই উদাসীন। দুনিয়ার বিলাস জীবনে ধুলো মাটি সহ্য করতে না পারলেও কবরে ওই মাটির মধ্যে কিভাবে থাকবে কখনো ভেবেছেন কি? আমাদের এই কর্ম, আমাদের এই উপার্জন, আমাদের এই আখলাক, আমাদের এই আমল, মানুষের সাথে আমাদের এমন ব্যবহারের রেকর্ড নিয়ে রব্বে কারিমের সামনে কিভাবে দাঁড়াবেন কখনো কি ভেবে দেখেছেন?